ভোট আর আধা সেনা সুপ্রিম নির্দেশে আধা সেনা দিয়ে ভোট হয়, কিন্তু তারপরেও ভোট শেষের পরেও আদালতে বিজেপি কাতে সমবায় ভোটের পরেও আদালতে বিজেপি সমবায় ভোটে কারচুপির অভিযোগ, আর যে কারণে আদালতে বিজেপি। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশে আধা সেনা দিয়ে ভোট হলো, সেই ভোটেও কারচুপির অভিযোগ, রীতিমতো কি হারের দায় স্বীকার করে নিল বিজেপি? দেখো তমশ্রী, তুমি যেটা বললে যে সুপ্রিম কোর্টের নির্দেশে ভোট, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে শুধু আধা সেনা নয়, সব কেন্দ্রে কিন্তু মানে ভোটের যে গ্রহণ কেন্দ্র, প্রতিটি কেন্দ্রে কিন্তু সিসিটিভি ক্যামেরাও ছিল এবং নিরাপত্তা ব্যবস্থা রাজ্য পুলিশ কিংবা কেন্দ্রীয় পুলিশ ছিল। তারপরেও যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা বলছেন, এবং বলা যাচ্ছে বিজেপি নেতৃত্ব যেটা নন্দকুমার, রামনগর এবং আরও কয়েকটি জায়গা, এগরা সহ যেসব জায়গার ভোটে কারচুপি হয়েছে বলে দাবি করে সুপ্রিম কোর্টেরই দ্বারস্থ হতে চলেছে। এবং সেটাই বক্তব্য যে সুপ্রিমের নির্দেশে ভোট, আর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আবারও নিজেদের যে হার সেটা স্বীকার করে নিয়েও তারা কিন্তু দাবি করছেন যে পুলিশি মদতে, পুলিশি নিষ্ক্রিয়তায় তারা যে ভোট আজকে হয়েছে সেখানে শাসক দল কারচুপি করেছে, ছাপ্পা রিগিং করেছে, এসব দাবি করে বিজেপি কিন্তু আবারও বিজেপি নেতৃত্ব যাচ্ছে যে এইসব কেন্দ্রের ভোটের ছবি, সিসিটিভি ফুটেজ বা তারা দাবি করছে তাদের কাছে কিছু ভিজুয়াল আছে, যে ভিডিওগুলো তারা প্রমাণ দেবেন আদালতে তমশ্রী যে ভোটে কারচুপি হয়েছে। যদিও গোটা বিষয়টি তৃণমূল কিন্তু বলে অস্বীকার করে জানিয়েছেন, ভোটে হার মেনে নিতে না পেরে বিজেপি নেতৃত্ব একথা বলছেন এবং সে কারণেই তারা এইসব বাহানা করছেন। সব মিলিয়ে ভোট সমবায় ভোট, সাধারণ কোনো নির্বাচন নয়, লোকসভা বিধানসভা নয়, কিন্তু সারা দিনভর বা বলা যায় গত কয়েকদিন ধরে যা দেখলো কাঁথি সহ গোটা পূর্ব মেদিনীপুর, আমি দাঁড়িয়ে রয়েছি কাঁথির যে আয়ুর্বেদিক কলেজের সামনে, যেখানেও কিন্তু ছিল কেন্দ্রীয় বাহিনী, সেখানেও কিন্তু দিনভর চাপা উত্তেজনা ছিল। বলা যায় ভোটকে ঘিরে ক্ষেত্রমোহন স্কুল পাশেই রয়েছে কাঁথিতে, সেখানেও কিন্তু তাপ ছিলই, হেরিয়াতে তো ছিলই, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এখন যে রেজাল্ট যত বেরোচ্ছে তাতে দেখা যাচ্ছে ফলাফলের হিসেবে তৃণমূল কিন্তু জয়ী হচ্ছে। তৃণমূল প্রার্থীরা সেখানে হেরিয়াতে কিংবা নন্দকুমারে বিভিন্ন জায়গা থেকে যে ফলাফল আসছে সেখানে কিন্তু এগিয়ে থাকা কিংবা জয়ের খবর আসছে তৃণমূলের পক্ষে। তারা যখন আবির খেলছেন তখন আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলছেন বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে তমশ্রী দিনভর ভোটের শেষেও এখনও ভোটের পরেও যেন ভোট চলছে, আর ভোটকে কিলে আদালত, আইন, পুলিশের বিরুদ্ধে কথা বলা, অভিযোগ করা সবটাই কিন্তু এখনো চলছে। যেমন বিজেপি নেতা সুকুমার বেরা তিনি অভিযোগ করছেন যে বাইরে থেকে লোক এনে ভোট করা হয়েছে, অর্থাৎ বহিরাগত দিয়ে ভোট করানো হয়েছে। কি অভিযোগ তার, শোনাবো। বহিরাগত লোকরা যদি এসে একসঙ্গে টিনেজের 19-20 এই বয়সে একটা গ্রুপ অফ ভোটার একবার কেন্দ্রে ঢুকেছে, হই করে ঢুকে গেল, যে রুমে ভোটার কম আছেন সেই সব রুমে ভোট দিতে। আমরা তখনই চেক করেছি, সিসি ক্যামেরাতে ধরা পড়েছে এবং আমরা তার ডকুমেন্টারি এভিডেন্সও রেখেছি। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বেশ কিছু নর্মস অনুযায়ী ভোট করতে বলেছেন। ইতিমধ্যে আমরা এটা মনস্থির করেছি যে আমরা কমপ্লেনও করেছি, ভোটে ম্যানিপুলেশন হয়েছে, ভোট ক্যান্সেল করা হোক। আমি সুপ্রিম কোর্টে আমরা যাবো, মহামান্য আদালতের কাছে বিচার চাইব যে এইভাবে এরা ম্যানিপুলেট করেছে। যদি প্রমাণ করতে পারে সব দায় তাদের, কারণ কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হয়েছে বলছেন সৌমেন মহাপাত্র। যারা অভিযোগ করছেন তাদের কাছে সবিনয় আমার নিবেদন, আপনাদের অভিযোগ যদি যথার্থ হয়, এখানে আপনারা আধা সামরিক বাহিনী চেয়েছিলেন, সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট আপনাদের কথা মেনে নিয়ে দিয়েছেন, রাজ্য সরকার কোনো বিরোধিতা করেনি। এখনো যে অভিযোগ নিয়ে এসছেন, যেখানে যারা ভোটের তত্ত্বাবধানে আছেন তাদের কাছে অভিযোগপত্র সমাজের যদি প্রমাণ করতে পারে নিজে দাঁড়িয়ে আছে, তাহলে সেই দোষ আমি স্বীকার করি। কাঁথির পাশাপাশি এবার কোলাঘাটের ছবিটা দেখাই আপনাদের। দেখুন, কোলাঘাট পূর্ব মেদিনীপুরের ছবি, যেখানে বিজেপি এবং তৃণমূল রীতিমতো হাতাহাতিতে উত্তপ্ত এলাকা, সমবায় ভোট, আর সেই সমবায় ভোটে অশান্তি কোলাঘাটেও, যেখানে পুলিশ আধা সেনার সামনে রীতিমতো হাতাহাতি বিজেপি কর্মী সমর্থক, তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। কোলাঘাটের ছবি দেখছেন, ভোট কেন্দ্রের সামনে বিজেপি তৃণমূল বচসা তুঙ্গে, যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, আর তার সামনেই রীতিমতো হাতাহাতিতে জড়ালেন বিজেপি এবং তৃণমূল কর্মীরা।
এবার হেরিয়ার ছবিটা দেখাই, খেজুরির হেরিয়ায় সেখানে ভিতরে গণনা চলছে আর বাইরে ঠিক এই রকম উত্তেজনা। খেজুরির হেরিয়ায় গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল ও বিজেপির স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এতো দেখলেন হেরিয়ার ছবি। এবার কাথির সমবায় ব্যাংকের ভোটে উত্তেজনার ছবিটা দেখাই রামনগরে। তৃণমূল বিজেপির সংঘর্ষ, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। রামনগরে পথ অবরোধ করে বিজেপি এবং সেই বিজেপি পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়, মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের, আর যে কারণে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। আমরা এখানে ক্যাম্প করে বসেছি, আমরা সবাইকে আমাদের টোকন দিচ্ছি, স্লিপ দিচ্ছি। এরা বুড়ো মানুষের কাছ থেকে স্লিপ আর টোকন ছিনিয়ে নিচ্ছে আর আমাদের এখানে এসে মারামারি করছে। এখানে ক্যাম্পে আমরা বসছি, আমাদের মন্ডল সমিতিকে এখানে রাস্তার উপরে ফেলে মারছে। একদল গুন্ডা এখানে এসে মারামারি করছে, আমাদের এখানে ক্যাম্প ভাঙচুর করছে। এখানে আমরা পুলিশকে বললে পুলিশ আসছে না। সম্পূর্ণ অসত্য এবং সম্পূর্ণ মিথ্যা। যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো প্রার্থী নেই, কোনো লোকবল নেই, কোনো মানুষ নেই, কোনো ভোটাধিকার নেই, সেক্ষেত্রে তারা একটা অজুহাত করতে চেয়েছিল, এই ধরনের ক্যাওস সৃষ্টি করতে চেয়েছিল। পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, কোনো রকমের গন্ডগোলের মধ্যে আমরা তার মধ্যে থাকবো।